কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ বানিয়েছি পমফ্রেট ভাপা। তাহলে আসো দেখে নিই আমি কি করে করছি পমফ্রেট ভাপা। সঙ্গে থাকো। পমফ্রেট ভাপা করার জন্য এখানে নিয়ে নিয়েছি 7 পিস পমফ্রেট মাছ, আর এখন একটু লেবুর টুকরোর থেকে লেবুর রস দিয়ে দেব, আর দেব স্বাদ অনুযায়ী নুন, আর দেব হলুদ দিয়ে খুব সুন্দর করে মেখে একে 15 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেব। খুব সুন্দর করে দেখো নুন হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। এখন একে রেখে দেব রেস্টে 15 মিনিট। এখন এখানে ভাপা করার জন্য একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি সর্ষে 2 চামচ, আর নিয়ে নিলাম পোস্ত 2 চামচ, আর নিয়ে নিচ্ছি কটা কাজু। এটাকে শুকনো অবস্থায় খুব ভালো করে পাউডার করে নিয়েছি। এখন দিয়ে দেবো তার মধ্যে কটা লঙ্কা আর লবণ, আর দিয়ে দিচ্ছি নারকেল কুচিয়ে নিয়েছি একটুখানি নারকেল, আর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, আর সামান্য জল দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে মিহি পেস্ট করে নেব। যে বলে আমি ভাপাটা বসাবো সেই বলেই আমি মশলাটাও নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে এটাকে খুব সুন্দর করে মেশাতে থাকতে হবে। আর এই রেসিপিটা না খেতেও খুব ভালো হয়, আর খুব চটজলদি হয়েও যায়, জানো তো। এটা তোমাদের যদি খুব তাড়াহুড়ো থাকে, কোথাও বেরোনোর থাকে, খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তোমরা করে নিতে পারো। আর গরম ভাতের সঙ্গে লাগেও খুব সুন্দর খেতে। দেখো মশলাটা আমি খুব সুন্দর করে মিশিয়েও নিয়েছি। এখন এক এক করে সমস্ত মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। খুব সুন্দর করে মশলাটা মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন কটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর উপর দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে মশলাটা রেডি করে নিয়েছি মাছের সঙ্গে মিশিয়ে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম গরম জল, আর একটা দিয়ে দিলাম স্ট্যান্ড। এটাকে এখন হতে দেব জলটা ফুটতে। এখন এখানে খুব সুন্দর করে ফলি পেপার দিয়ে এটাকে কভার করে দেব। দেখো জলটা এদিকে ফুটে গেছে। এখন এটাকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেব ঢাকনা। ঢাকনা দিয়ে এতে যে একটা ছিদ্র আছে সেটাকেও কভার করে নেব। এটাকে ভাপায় রেখেছিলাম 15 মিনিট। এখন ঢাকনাটা তুলে নেব। তুলে এটাকে ঠান্ডা করতে রাখবো কিছুক্ষণের জন্য। খুব সুন্দর করে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে ওপেন করার পালা। জাস্ট আমি ওপেন করে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই এইভাবে করো, আর যারা করছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। খুবই সুন্দর হয়েছে দেখতে। গরম ভাতের সঙ্গে এই ভাপা পাবদা কিন্তু দারুণ লাগে খেতে। এখনও আমি টেস্ট করিনি, রান্না হয়ে গেছে পুরোটাই। এখন টেস্ট করার পালা। দেখব টেস্ট করে কেমন হয়েছে এটা খেতে। দেখতে যতটা সুন্দর হয়েছে আমার তো মনে হচ্ছে ততটাই সুন্দর হবে খাওয়ার জন্য। এটা কালারটা এত সুন্দর হয়েছে মানে বলার নয়। তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই ট্রাই করো। এটা কিন্তু সত্যি খেতে খুবই সুন্দর হয়েছে, দারুণ হয়েছে খেতে, সত্যি খুবই টেস্টি। তাহলে আজ এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।